হে গাইস, আসসালামু আলাইকুম। আমি কি আমি ও সরি মনে হয়েছে আমি মিসেন। ওয়েলকাম টু মাই আনাদার সস্তা। তো গাইস, আজকে আমি আমার সস্তা ব্লগে কি করতে যাচ্ছি দেখার জন্য আমার সাথে থাকুন। আর একটা কথা, আমার চ্যানেলটাকে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, তো দেখতে থাকুন সামনে কি করতে চলছে। তো সামনে যাওয়া যাক, দেখা যাক কি করি। ওর জন্য মানে ফুল নেওয়ার প্ল্যান ছিল, বাট পুরো রাস্তা জুড়ে ফুলের কোনো দোকান পাইতেছিলাম না। তো যেখানে যাব ওইখান থেকে মানে একটু আগেই এই ফুলের দোকানগুলা দেখা গেছে। তো আমি তাড়াতাড়ি বলতেছিলাম যে গাড়ি থামান, গাড়ি থামান। গাড়ি থামানোর পর আমি নাইমা চলে আসছি ফুল নিতে। দোকানের মধ্যে আর ফুলটা দেখলে না কেমন জানি একদম মনটা মানে অনেক খুশি খুশি হয়ে যায়। ফুল তো সবারই খুব পছন্দ, আর ওর একটু বেশি পছন্দ। তো আমি ওর জন্য হাতের জন্য একটা ফুল নিয়ে নিতেছিলাম। তো এইখান থেকে আমার আবার মানে বড় ওই যেই ইগুলা থাকে হাতে পরে, এইগুলা তেমন একটা ভালো লাগে না। এই ছোটোগুলাই সব থেকে বেস্ট, মানে ওইগুলা একদম হাত পুরো ভরা ভরা এরকম লাগে। তো চলে আসছি, এখন হলো ওয়েট করার পালা। তো গাইস, যেই কাজের জন্য আমি আসছি, যার জন্য আসছি, যেই জন্য আসছি অনেকক্ষণ ধরে আসছে, তার জন্য বইসা রয়েছি। বাট ও আসতেছে না, আর অনেক 20 মিনিট লাগবে। তো 20 মিনিট ওয়েট করতে থাকি। আর সাইডের সাউন্ডের জন্য একটু সরি, মানে আমার কাছে মাইক্রোফোন নাই এখন, বাট নিয়ে নিব। স্টার্ট করছি তো নতুন, নিয়ে নিব, তখন আর এইসব ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো আসবো না। ওকে, তো ওয়েট করতে থাকি, দেখি কতক্ষণ লাগে আসতে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ওয়েট করতেছি। বাট সে এমন স্পেশাল মানুষ, 2 ঘন্টা না, যদি 10 ঘন্টা ওয়েট করি তাও কোনো সমস্যা না, আসতে থাকতে রিল্যাক্স। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। তো গাইস, বইসা থাকতে থাকতে কাহিল হয়ে যেতেছি, এর খবর এখনো নাই, আসে না তো আসে না। বিরক্ত লাগতেছে না, বিরক্ত লাগতেছে না, আসুক সমস্যা নেই, কিন্তু কষ্ট লাগতেছে। অনেক দূরে বইছি, বয়ে থাকতে থাকতে কাহিল হয়ে গেছি। একবারে ও আসলে, যখনই আসে, অলরেডি 4টা বাজে গেছে, যখন আসে তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো গাইস ফাইনালি ও আইসা পড়ছে, চলো লেটস গো, দেখা যাক কে আসছে, কার সাথে দেখা করতে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, এত দূর থেকে আসছি। তো এখানে ও ভিতরে ছিল, তো আমি ফুলটা পিছনে নিয়ে ওকে সারপ্রাইজ দিব বলে যাচ্ছি। এই যে চলে আসছে ও। তো মানে হঠাৎ করে কি হলো আমি বুঝলাম না, এখানে কি হয়েছে বিষয়টা, মানে ও রাগ করছে, মানে কি কারণে রাগ করলো আমি বুঝলাম না। তো এতক্ষণ রাগারাগি হইতেছিল, ওইটা ক্যামেরায় ক্যাপচার করা হয় নাই। তো আমি ওর রাগ ভাঙানোর চেষ্টা করতেছিলাম, বাট ও কিছুতেই মানতেছিল না। কিন্তু হঠাৎ করে মানে শুধু শুধু কোনো কারণ ছাড়া কেন যে এই রাগটা করলো আমি এটাই বুঝলাম না। তো সব প্ল্যান বানচাল হয়ে গেছে, মানে বেডিয়ে যে কি শুরু করছে, মানে বেডির লেগা যা যা মনে মনে চিন্তা করছিলাম এই বেডির লেগা সব ধ্বংস হয়ে গেছে, কিছুই করতে পারলাম না। তখন বলতেছিলাম যে দেখ, হসপিটালের মধ্যে সিম ক্রিয়েট করিস না, আমার মান সম্মান কিন্তু তুই মারিস না। কি হয়েছে ক, নয়তো রাগ ভাঙ, নর্মাল ব্যবহার করে, এত দূরের এতটা কষ্ট করে এসে এগুলা দেখার লাগে না, তোর কাহিনী দেখার লাগে না, কি হয়েছে ক আমারে। তো বলতাছিল না, মানে তো এখানে একটা হাসির কাহিনী হয়েছে। আমার বলতেছিল যে আমার ছুবি না, তো আমি ওর মাথার মধ্যে হাত দিতেছিলাম, ওর বলতেছিল না ছুঁয়া দিছি, না ছুঁয়া দিছি। তো এটা একটা ফানি মোমেন্ট ছিল, আমার জন্য ফানি মোমেন্ট ছিল। বাট ও তো রাগই, তো রাগ হয়ে উপরে চলে যেতেছিল, তো আমি আটকানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু মানে ওর অনেক রাগ বেশি, তো মানে অনেক রাগী, পাগল পুরো একটা। কিন্তু আমি কন্ট্রোলে রাখতে পারি ওরে, ও রাগী হইলেও। তো এখানেও চেষ্টা করতেছিলাম রাগ ভাঙানোর, বলতেছিলাম আমি কিন্তু জামুগা, এমন যে শুরু করছোস, আমি যাই গে তো,
তুই আমার এত দূরেতে আমি আসতে এত দূর কষ্ট করে এতক্ষণ জার্নি কইরা এতটা সময় ওয়েট করার পর তুই কাহিনী শুরু করছস। এখানে বইসা বলতেছিলাম যে দেখি হাতে যদি ফুলটা পরাই দেই তাহলে রাগটা ভাঙে কিনা, কিন্তু তাও ভাঙতেছিল না, ভাঙতাছিল না গো, বেডির রাগ তো ভাঙে না গো। আমি চেষ্টা করতেছি, ওই মাঝে মাঝে আবার একটু বাংলা ছবির শুটিং দেখতেছিলাম, মানে হসপিটালের ভিতরে টিভি ছাড়া ছিল, তো রাগ ভাঙানোর লগে লগে একটু একটু টিভি দেখতেছিলাম, কিন্তু ও তো কিছুতে মানতেছিল না। রাগ কইরা যে বয়ে রয়েছে, রাগি কইরা বয়ে রয়েছে, তো মানে অনেকটা সময় হয়ে গেছে ওর রাগ ভাঙে না, তো এই দিক দিয়ে আমারও অনেক জেদ উঠতেছিল। ও আমার খালি বলতেছিল জাগা তুই যা, এতক্ষণ আমি বলছি যাবো, এখন ও বলতেছিল যে তুই জাগা, বাসায় জাগা, তোর থাকতে হবে না, যা বাড়ির যা। আমি কিন্তু জামগে, কিন্তু আমি হাসতেছিলাম, বাট আমার ভিতর ভিতর অনেক রাগ উঠতেছিল। পর আমি আমার ছোটো বোনরা কইতেছিলাম, দেখতো তোর বোনে কি শুরু করছে, আমি 1 2 3 গুনবো, যদি এর মধ্যে নাই করে তাহলে কিন্তু আমি জামগা ওইটা। মানে অনেক রাগ উঠে ফেলছিল ও আমার, আমি এতক্ষণ ধরে চেষ্টা করি, বিনা কারণে একে তো বিনা কারণে রাগ করছে, ওই রাগ ভাঙাইতে যেছি, এই জায়গার মধ্যে এতক্ষণ আধা ঘন্টার বেশি হয়ে যাবে গা, কী কর না যা। তো যখন আমি ফুলটা হাত থেকে ডালদা ফালাই দিই তখন ওর রাগ ভাঙে, আর বলতেছিলাম যে আমার অনেক রাগ উঠতেছিল, তো আমি ফুলটা ফেলে দিয়ে চলে আসতে নিয়েছিলাম, মানে চলে, তখন আবার মানে ও তাড়াতাড়ি আইসা আমার রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করছে, ওইগুলো অফ স্ক্রিনে মানে ক্যাপচার করা হয় না, রাগের মুহূর্তগুলো তো মানে ভিডিওর মধ্যে ক্যাপচার করা যায় না, মানে তখন তো জিত উঠছে, ওইটাই মানে বড় বিষয়, তো ওইটার ক্যাপচার করা হয় নাই, তো রাগ ভাঙছে পড়েন। ও আবার অনেক কিছু কইরা কাহিনী টাহিনী কইরা আমার রাগ ভাঙায় নিয়ে এসেও আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিল, তো খাওয়াই দিতেছিল, আর আমি ওর মজা নিতেছিলাম যে ওয়া কি নোংরা হয়েছে, জঘন্য হয়েছে। পরবার বলতেছিলাম যে না না মজা হয়েছে, ওকে সমস্যা নাই গে, অনেকটা মজা হয়েছে, তুমি আমার মানে খাওয়াই দিতেছিল। ও আমি খাইতেছিলাম, আর এটা আমার ছোটো বোন, ও তাকায় তাকায় দেখতেছিল, আর আমার সাথে যে ছিল ওর লগে দুষ্টামি করতেছিল। তো এখান থেকে খাওয়া দাওয়ার পর্ব শেষ কইরাম, একটু জাল হয়ে গেছিলো খাবারটা, আমি বলছিলাম যে আমার জাল খাইতে মন চাইতেছে, তো বিরিয়ানির মধ্যে অনেকটা জাল দিয়ে দিয়েছিল, আর আমি মানে জাল তো এমনিতেই খাইতে পারি না, তো খাওয়ার পর আমার একটু গলা জ্বলতেছিল, কিন্তু আমি ওর সুনাম করতেছিলাম, ইমপ্রেস করতে হবে, তো তাই সুনাম বলতেছিলাম যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আমি এর থেকে স্বাদের বিরিয়ানি আর কোনো দিন খাইছি না, আমার জীবনে কোনো দিন খাইছি না এত স্বাদের খাবার। তো এইখানে একটু মজা করতেছিলাম, খাইতেছিলাম আর শয়তানি করতেছিলাম, কারণ আমার শয়তানিটা একটু ওর কাছে থাকলে বাইরেই যায়, কারণ ও আমার কাছে আছে মানে আমার থেকে খুশি, মানে আনন্দ কারণ নাই দুনিয়ার মধ্যে, আমি সব থেকে বেশি খুশি, আমার চেয়ে খুশি আর কেউ নাই। তো আমি অনেক শয়তানি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, তো শয়তানি করতে করতে খাওয়া শেষ হয়ে যাইতেছিল, আর হাতে সময় অনেকটা কম ছিল, কারণ আবার রিটার্ন আমাকে বাসায় আসতে হতো, আর বাসায় আসতে নিচেরটা সময় 3টা ঘন্টা, মানে 3 ঘন্টা তো দৌড়ে রাখা যায়, আর জাম টাম থাকলে তো হয়েছেই, এই জন্য বেশি দেরি করতে পারতেছিলাম না, তো তাড়াতাড়ি খাই নিতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসার পালা ছিল, তো এখানে খাওয়া দাওয়া করে নিচে চলে আসছিলাম, ও আমার নিচে দিয়ে যেতে আসছে, ওর আবার যেতে হবে আমার আম্মু, মানে ওর আম্মু আমার আম্মু, আম্মুর সিরিয়াল চলে আসবে ডাক্তার দেখানোর জন্য, তো ওইখানেও চলে যাবে আবার, এই জন্য গাড়ি খুঁজতেছিলাম, আর ওরা আমি টানতেছিলাম যে সামনে এদিকে আসো, কিন্তু সামনে একজন লোক ছিল, ও বলতেছিল যে না ওইদিকে যাওয়া যাবো না, কিন্তু আমি বলছি দেখ মনে কারা কী কয়, তুই আয় আমার লোকে, তো এই জন্য এই টানাটানিটা হইতেছিল। পরে ও বলতেছিল এত মানে করতে হইব না, নেতাগিরি করতে হইব না, আয় চলে, মানে গাড়ি ঠিক করে দিয়ে আবার দেরি হয়ে যাবে, রাত্রে হইলে আমার অনেক টেনশন হইব, আমি মানে শান্তিতে থাকতে পারবো না, তুই গাড়িতে উঠ তাড়াতাড়ি যা, সন্ধ্যার আগে আগে, মানে আগে আগে তো যাওয়া সম্ভব না, মানে কম রাত হইতে হইতে বাসায় যা। তো এখানে রিক্সাওয়ালা মামারে দাঁড় করাইয়া জিজ্ঞেসছিলাম যে মাম্মা চৌরাস্তা যাবেন, কত টাকা নেবেন, তো মাম্মা কইতেছিল যে 50 টাকা, তো মজা করতেছিলাম মামার লগে যে 40 টাকায় লইয়া যান, ও মনে মজা করতেছিল। তারপর চলে আসলাম কাহিনী টাহিনী কইরা, তো আমার ছোটো গুন্ডাই করতেছিল এই আপনি কি থামবেন, এলা ভিডিও করা থামান নাই, তো কিন্তু আমি মোবাইল টোবাইল ভাঙ গেলাম। ও এর মধ্যে দিয়ে আবার অফ স্ক্রিনের মধ্যে আমার মোবাইল একটা আসার খাইছেও, যে সময় রাগ ভাঙ্গাইতেছিলাম ফুল ইডাল দিয়ে ফালাই দিছি, তখন ও আমার হাত থেকে মোবাইল ইডাল দিয়ে ফালাই দিছিল।
মানে মোবাইল নিয়ে বলতেছিলাম যে আমি জামুগা, তো এই মুহূর্তে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছিল আমার মোবাইলটা চৌচির হয়ে গেছে ফাইটটা ফুটটা। তো এইখানে কষ্টের মোমেন্ট টাটা বাই করার, টাটা টাটা বাই বাই বলিয়া চলিয়া আসিতে হইবে, টাটা বাই বলিয়া দিছি। তো এইখানে আমার সাথে যে ছিল ওর না জুতা ছিঁড়া যায়, তো আমরা রেল স্টেশনে যাই ওর জুতা ছিলানোর জন্য, আর আমি এইভাবে এখানে ফকিন্নির ডগ বসে থাকি, কারণ আমার মনটা খুব খারাপ ছিল, এই জন্য ফকিন্নির ডগ বসে থাকি আর শয়তানি করতে থাকি যে ওই জুতা শিলাবে কে। তো এইখানে আমি আবার চলে আসি, কারণ ওই টাইমে মানে এদিক দিয়ে আসতে হতো রেলগেট থেকে হসপিটালের এদিক দিয়ে। তোকে ফোন দিয়েছিলাম কারণ আমার ছোটো বোনের সাথে আমার দেখা হয় নাই, আর ওর লগে দেখা না করে মানে আমার মনটা একটু মানে ভারী ভারী ছিল ওর লগে দেখা করার। তারপর ও নিয়ে আসছে, কারণ ও আম্মুর লগে ছিল আর আম্মু একটু সমস্যা আছে এই জন্য। তো মানে ও আসতে পরে ওর সাথে কথা বললাম, আবার আসছি ওর লগে দেখা করে যাওয়ার জন্য। ওর বলতেছিলাম যে আসো আমি নিয়ে যাই তোমার আঙ্গু বাড়ি, পরে আবার দিয়া যাও না, করতেছে না 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 আমি যাবো না, তুমি যাও। আর ও অনেকটা শয়তানি করতো আমার লগে, মানে অনেকটা মারামারি এটা মানে অনেক শয়তানি করে আমরা, কিন্তু নতুন একজন ছিল বলে কিছু বলার নাই। খুব কষ্ট পাচ্ছে, মানে খুব 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 বেশি কষ্ট পাচ্ছে, বুঝানোর কষ্ট পাচ্ছে। হারলে কান্দা দিতাম, রাস্তার মধ্যে কান্দা করে যাইতো না, তাই তো গাইস আমার এখানে আসার মোটিভ এটাই ছিল ওর সাথে দেখা করার। দেখা হইলো, অলওয়েজ এরকমই হয়, মানে আসার টাইমে অনেক হ্যাপি থাকি, অনেক 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 বেশি স্যাড হয়ে যেতে হয়। তো যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও এর চেয়ে তো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এর থেকে অনেক ভালো হবে। আপনাদের জন্য আমি যতদূর পারি ততদূর ট্রাই করবো ভালো করার। তো আজকের জন্য বাই, আসসালামু আলাইকুম গাইস, প্লিজ সাবস্ক্রাইব করুন।